প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে এইচএসসি আইসিটি তৃতীয় অধ্যায়ের 3.1 এর একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। এরকম করে তোমাদের তৃতীয় অধ্যায় একেবারে সম্পূর্ণ পানি পানি করে ফেল দেবো। তোমরা শুধু আমাদের সাথেই থাকবা এবং ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখবা। এই ভিডিওটি দেখলে তোমার তৃতীয় অধ্যায়ের বেসিক যেগুলো সেগুলো তোমাদের কভার হয়ে যাবে। এরপর সিরিয়াল ভাবে যদি তুমি প্লে লিস্টটা যদি দেখো, তাহলে তোমার তৃতীয় অধ্যায় একেবারে পানি পানি হয়ে যাবে। আমি চ্যালেঞ্জ করলাম যে এই ভিডিওটি দেখলে এবং এই প্লে লিস্টটা দেখলে তৃতীয় অধ্যায়ের তোমার সম্পূর্ণ পানি পানি হয়ে যাবে। তুমি শুধু মনোযোগ সহকারে ভিডিওটি দেখবা। এই তৃতীয় অধ্যায়ের প্লে লিস্টটা দেখলে তোমার তৃতীয় অধ্যায় নিয়ে আর কোনো টেনশন থাকবে না। আমি চ্যালেঞ্জ করলাম, তুমি তৃতীয় অধ্যায়টি এই প্লে লিস্টটা তুমি সম্পূর্ণ দেখে তারপরে আমাকে বলবা। যাও, তো মনোযোগ সহকারে ভিডিও দেখো। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশেই থাকবা। চলো আমরা শুরু করি ভিডিওটা। তো তৃতীয় অধ্যায়ের নাম হচ্ছে সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস। সংখ্যা পদ্ধতি কাকে বলে দেখো, কোনো কিছু গণনা করার পদ্ধতিকে বলা হয় সংখ্যা পদ্ধতি। ধরো আমরা কোনো কিছু কিনতে গেলাম, সেখানে গিয়ে আমরা কোনো কিছু গণলাম। মনে করো আমরা চকলেট কিনতেছি, সেখানে গিয়ে যদি আমরা গণি, এগুলো গণার যে একটা পদ্ধতি রয়েছে সেটাকে বলা হয় সংখ্যা পদ্ধতি। তাহলে কি বুঝলাম? কোনো কিছু গণনা করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে। কোনো কিছু গণনা করার পদ্ধতিকে বলা হয় সংখ্যা পদ্ধতি। সংখ্যা পদ্ধতি কত প্রকার দেখো, সংখ্যা পদ্ধতি হচ্ছে দুই প্রকার। সংখ্যা পদ্ধতি দুই প্রকার, এখানে লিখি দেখো। সংখ্যা পদ্ধতি সংখ্যা পদ্ধতি সংখ্যা পদ্ধতি দুই প্রকার। একটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি, আর একটা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। সংখ্যা পদ্ধতি দুই প্রকার, যথা দেখো, একটা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি, নন পজিশনাল সংখ্যা পদ্ধতি, আর একটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি। পজিশনাল পজিশনাল সংখ্যা পদ্ধতি। সংখ্যা পদ্ধতি দেখো দুই প্রকার, একটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি আর একটা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। এখন নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কি দেখো, যে সংখ্যা পদ্ধতির স্থানীয় মান নেই তাকে বলা হয় নন পজিশনাল সংখ্যা পদ্ধতি, আর যে সংখ্যা পদ্ধতির স্থানীয় মান রয়েছে তাকে বলা হয় পজিশনাল সংখ্যা পদ্ধতি। নন পজিশনাল সংখ্যা পদ্ধতি দেখো, যেমন আগে মানুষ গণনা করতে পারতো না, মানে সংখ্যা আবিষ্কার ছিল না, তখন মানুষ পাথরে কিংবা কোনো কাঠি দ্বারা তারা গণনা করত। কিংবা দেখো টালি চিহ্ন ব্যবহার করতো। আগে আগে তোমরা ছোট ক্লাসে দেখছো টালি দিয়ে ব্যবহার করতো, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এরকম করে গণনা করতো। কিন্তু বর্তমানে আমাদের সংখ্যার আবিষ্কার হয়েছে, এখন আমাদের 1, 2, 3, 4 এগুলো গণিয়ে ভাবে গণি। তো তোমাদের নন পজিশনাল সংখ্যা পদ্ধতি এ পর্যন্তই লাগবে। তোমাদের জন্য যা যা প্রয়োজন সেগুলোই পড়াচ্ছি, যা যা তোমার পরীক্ষায় আসবে সেগুলো পড়াবো, আর যেগুলো তোমাদের লাগবে না সেগুলো পড়াবো না। তো তোমরা শুধু মনে রাখবা নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে, যে সংখ্যা পদ্ধতির স্থানীয় মান নেই তাকে বলা হয় নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। এখন আসো পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে। যে সংখ্যা পদ্ধতির স্থানীয় মান রয়েছে তাকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। ধরো এখানে আমরা একটা লিখলাম, স্বাভাবিকভাবে লিখলাম 4 5 5 4 3 লিখলাম। দেখো এটা আমরা স্বাভাবিকভাবে একটা সংখ্যা লিখলাম, এটার স্থানীয় মান কোথায় দেখো, আমরা ছোট ক্লাসে পড়েছি। এটা হচ্ছে ডান দিক থেকে যে আমরা এটাকে লিখি, এটা হয় একক, এটা এককের ঘরে আছে। এটা হচ্ছে দশক, এটা হচ্ছে শতকের ঘরে আছে, এটা হচ্ছে শতক। এগুলো হচ্ছে স্থানীয় মান। তো যেগুলোর স্থানীয় মান রয়েছে তাকে বলা হয় পজিশনাল সংখ্যা পদ্ধতি। তাহলে কি বুঝলাম, যে সংখ্যা পদ্ধতির স্থানীয় মান রয়েছে তাকে বলা হয় পজিশনাল সংখ্যা পদ্ধতি। দেখো আমরা এখন একটা সংখ্যা লিখব। ধরো এখানে আছে হচ্ছে 3 2, ধরো এখানে আছে 5 4 3। এখানে এটাকে বলা হচ্ছে আইসিটির ভাষায় এটাকে বলা হচ্ছে রেডিক্স পয়েন্ট। রেডিক্স পয়েন্ট।
আমরা ছোটবেলায় এটা পড়ি হচ্ছে দশমিক, কিন্তু আইসিটির ভাষায় এটাকে বলা হচ্ছে রেডিক্স পয়েন্ট। আর এইটুকুর রেডিক্স পয়েন্টের বাম পাশের এটাকে বলা হয় পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা। আর এই দশমিকের অর্থাৎ রেডিক্স পয়েন্টের এই ডান পাশের এটাকে বলা হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। ভগ্নাংশ সংখ্যা, ভগ্নাংশ সংখ্যা। তোমাদের আইসিটিতে আসবে রেডিক্স পয়েন্ট কাকে বলে। তোমরা লিখবা পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশর সংখ্যার মাঝে থাকে, অর্থাৎ পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশকে আলাদা করে একটা পয়েন্ট, সেটাকে হচ্ছে বলে রেডিক্স পয়েন্ট। কারণ রেডিক্স পয়েন্ট তোমরা জানলা। আর এই পূর্ণ সংখ্যা কাকে বলে, রেডিক্স পয়েন্টের বাম পাশে এটাকে বলা হচ্ছে পূর্ণ সংখ্যা, আর রেডিক্স পয়েন্টের ডান পাশে এটাকে বলা হয় ভগ্নাংশ সংখ্যা। তারপরে দেখো পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে, এখন আমরা দেখব পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে। আমরা তো জানলামই যে সংখ্যা পদ্ধতির স্থানীয় মান রয়েছে। এখন পজিশনাল সংখ্যা পদ্ধতি কত প্রকার, এটা সংখ্যা পদ্ধতি হচ্ছে 4 প্রকার। এক হচ্ছে দশমিক, দশমিক। 2 নাম্বার হচ্ছে বাইনারি। 3 নাম্বার হচ্ছে অক্টাল। 4 নাম্বার হচ্ছে হেক্সাডেসিমেল। হেক্সাডেসিমেল। আমরা এক এক করে শিখবো। দেখো আমরা যে সংখ্যা ব্যবহার করি 1 2 3 4 5 6 7 8 9 10, এগুলো আমরা যে ব্যবহার করি, এগুলো আমরা সব সময় দশমিক সংখ্যা পদ্ধতি ব্যবহার করি। সচরাচর যেগুলো আমরা দৈনন্দিন গণি সেগুলো হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি গণি। দশমিক সংখ্যা পদ্ধতির বেজ হচ্ছে 10, বেজ হচ্ছে 10। বাইনারি সংখ্যা পদ্ধতির বেজ হচ্ছে 2, অক্টালের বেজ হচ্ছে 8, আর হেক্সাডেসিমেলের বেজ হচ্ছে 16। দশমিকের বেজ যেহেতু 10, এর মৌলিক সংখ্যা হচ্ছে 10টি। দেখো এটা হচ্ছে দশমিকের, এটা হচ্ছে দশমিকের বেজ হচ্ছে 10, এর মৌলিক সংখ্যা হচ্ছে 10টি, 0 থেকে 9 পর্যন্ত। 0 1 2 3 4 5 6 7 8 9 10। 10 পর্যন্ত হবে না, এই পর্যন্ত 10টা। তোমরা জানো আমরা যে 9 এর পর 10 গণি, এই 10টা কিভাবে এলো আমরা তো কখনো জানি না। দেখো 0 থেকে 9 এর পরে এ পর্যন্ত, 0 থেকে 9টা এ পর্যন্ত হচ্ছে মৌলিক সংখ্যা। দশমিক সংখ্যা পদ্ধতির এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। এরপর 10 কিভাবে এলো, 10 হচ্ছে এরপর 10 যখনই আসবে তখন 1 আর 0 ব্যবহার করবে। একের কাছে তখন পাওয়ার থাকবে 1 এবং 0 ব্যবহার করবে, এই জন্য এখানে 10 আসবে। তখন 10টা হয়ে যাবে, এটা হচ্ছে যৌগিক সংখ্যা। আর এই 0 থেকে 9 পর্যন্ত এটা হচ্ছে মৌলিক সংখ্যা। তারপরে 1 1 লিখবে, 1 1 লিখবে। তারপরে 1 2 লিখবো, 1 2 1 3, এভাবে 13 14 15 16 19-এর পরে এভাবে আমরা লিখলাম 19 পর্যন্ত। 19-এর পরে যখন মৌলিক সংখ্যা লেখা শেষ, তখন আমরা পাওয়ারটা, এই 1-এর পাওয়ারটা 2 কে দিবে। 2 কে দেওয়ার পরে এই 2 এখন প্রথম থেকে লিখবে, 2 0, তারপর 2 1 2 2, এভাবে 2 3 2 4 2 5 2 6 2 7 2 8 2 9 পরে, 2 9 এর পরে যেহেতু এখানে 2 9 পর্যন্ত মৌলিক সংখ্যা লেখা শেষ, এখন 2 পাওয়ারটা দিবে 3 কে। 3 কে পাওয়ারটা দেওয়ার পর 3 এখন প্রথম থেকে লিখবে, 3 0 3 0 3 1, এভাবেই চলতে আছে, এভাবেই কোটি কোটি হিসাব হয়ে যাচ্ছে। ঠিক সেরকমই দেখো বাইনারি সংখ্যা পদ্ধতি আছে। বাইনারি সংখ্যা পদ্ধতি হচ্ছে, বাইনারি সংখ্যা পদ্ধতির বেজ হচ্ছে 2, এর মৌলিক সংখ্যা হচ্ছে 2টি, 0 এবং 1। 0 এবং 1 এর মৌলিক সংখ্যা হচ্ছে 2টি। বাইনারি সংখ্যা পদ্ধতি 0 এবং 1 ছাড়া অন্য কোনো সংখ্যা হবে না, 2 3 4 5 এগুলো হবে না, 0 এবং 1। যেহেতু এখানে মৌলিক সংখ্যা শেষ, তারপরে এখন কোনটা হবে, ধরো তোমার একটা বন্ধু মঙ্গল গ্রহে থাকে কিংবা অন্য গ্রহে থাকে, সে হয়তো বাইনারিতে গণনা করে, কিন্তু তুমি তো দশমিকে গণনা করো। তুমি পৃথিবীতে আছো, তুমি দশমিকে গণনা করো, কিন্তু অন্য গ্রহে কেউ আছে, সে হচ্ছে বাইনারিতে গণনা করে। তাহলে তার ভাষা তুমি কিভাবে বুঝবা। তা সে যদি তোমাকে মনে করো কোনো একটা গিফট দিবে কিংবা চকলেট দিবে, তার ওখান থেকে গণে নিয়ে আসবে, তো কিভাবে গুনবে, তার ওখানে যদি
10টা নিয়ে আসে, তোমার এখানে এসে দেখবা যে তোমার এখানে কম পড়েছে নয় বেশি পড়েছে। তো এগুলো মিলবে কিভাবে, সেটা মিলার জন্য এগুলো সংখ্যা পদ্ধতি রূপান্তর রয়েছে, সেটা পরে জানবা। দেখো, আমরা যে এখানে শূন্যর পর এক এলো, কিন্তু এরপরে তো আমাদের যেতে হবে, এটা এই দুইটা হচ্ছে মৌলিক সংখ্যা, কিন্তু ওদের তো কোটি কোটি গুনতে হবে। কিন্তু কিভাবে গুনবে তারা, শূন্য এবং এক কি, এই দুইটাই হচ্ছে তাদের মৌলিক সংখ্যা। কিন্তু এগুলো গড়ার পরে এই একটা আবার শূন্যকে নিয়ে ব্যবহার করে গণনা হবে। দেখো, এক শূন্য হবে, যেহেতু এর মৌলিক সংখ্যা শূন্য এবং এক, এই দুইটা ছাড়া আর হবে না। তাই এক আবার এখানে শূন্য নেবে, তারপরে এক যেহেতু শূন্য নিচ্ছে, তারপরে এক আবার এক হবে, তারপর আবার যেহেতু শেষ, তারপরে এভাবে সংখ্যা বাড়তেই থাকবে। তোমরা আরেকটু এরপরে ভিডিও ভিডিও দেখলেই বুঝতে পারবা যে কিভাবে সংখ্যা বাড়ে। তারপরে দেখো, অক্টাল সংখ্যা। অক্টাল সংখ্যা পদ্ধতির বেজ হচ্ছে 8। শূন্য থেকে 7 পর্যন্ত, 1 2 3 4 5 6 7, এই সেভেন সেভেন পর্যন্ত এর হচ্ছে মৌলিক সংখ্যা। অক্টালের বেজ হচ্ছে 8, এর 0 থেকে 7 পর্যন্ত এই 8টি হচ্ছে এই অক্টালের মৌলিক সংখ্যা। কিন্তু অক্টালের যারা গণনা করে তারা কিভাবে কোটির হিসাব করবে, তো এভাবে বাড়বে। দেখো, যখন এই 7 পর্যন্ত হয়ে গেল, 8 তো লিখতে পারবে না, কারণ 8 এর ভিতর নেই, অক্টালের সংখ্যার ভিতর কোনো 8 9 10 এগুলো নেই, কিন্তু 0 থেকে 7 পর্যন্ত লিখতে পারবে। যখন 7 হয়ে যাবে, তখন আবার এই একের কাজ যাবে, একের পাওয়ার থাকবে, 1 আর 0 লিখবে, 1 আর 0 লিখবে, তারপরে এক আর এক লিখবে, এক আর এক, তারপর এক আর দুই লিখবে, এক আর এক লিখছে, তারপরে এক আর এক, এক আর দুই লিখবে। এভাবে এই জন্য অক্টালে 7-এর পরে 10 হয়। তোমরা প্রশ্ন পাবা 7-এর পরে 7 যোগ 1 কিভাবে 10 হয়, তখন তোমরা দেখবা অক্টালে এই সূত্র অনুসারে 7-এর পরে 10 হয়। তারপরে এভাবে যদি লেখে 1 7 পর্যন্ত যখন লিখবে, তখন লিখতে লিখতে 1 7 পর্যন্ত লেখার পরে 1 এর পাওয়ার শেষ, তখন পাওয়ারটা দিবে 2 কে। 2 এখন আবার লিখবে 2 0, তারপর 2 1 2 1 2 2 2, তারপর 2 3। এভাবে যখন আবার 2 7 পর্যন্ত যাবে, ডট 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 2 7 পর্যন্ত যাবে, তখন 7 যেহেতু এখন শেষ, আবার 3 কে পাওয়ার দিবে, 2 এখানে পাওয়ার দিবে 3 কে, 3 আবার শূন্য হবে, 3 0, তারপর 3 1 3 1, এভাবে চলতে থাকবে। তোমরা পরের ক্লাস দেখলেই বুঝতে পারবা সবগুলো। দেখো, হেক্সাডেসিমেল, হেক্সাডেসিমেল এগুলো কাটা দেই। দেখো, হেক্সাডেসিমেল এর বেজ হচ্ছে 16টি। 0 থেকে 1 2 3 4 5 6 7 8 9। যখনই আমরা 9 এর পর যাবে, 10-এর পরিবর্তে লিখতে হয় হেক্সাডেসিমেলে এ ইকুয়াল টু হচ্ছে 10, মানে 10-এর পরিবর্তে এ লিখতে হয়। তারপরে বি লিখতে হয় 11-এর পরিবর্তে, সি লিখতে হয় 12-এর পরিবর্তে, ডি লিখতে হয় 13-এর পরিবর্তে, ই লিখতে হয় 14-এর পরিবর্তে, এফ লিখতে হয় 15-এর পরিবর্তে। যখনই আমরা হেক্সাডেসিমেলের কোনো সংখ্যাতে এগুলো সংখ্যা দেখব, এগুলোর জায়গায় আমরা এগুলো দেব। এটা হচ্ছে হেক্সাডেসিমেলের নিয়ম। দেখো, হেক্সাডেসিমেলের সংখ্যা হচ্ছে, দেখো, কোনো গ্রহে যদি কেউ হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি গণনা করে, তখন তারা কোটি কোটি কিভাবে হিসাব করবে, তারা কিভাবে ব্যবসা বাণিজ্য করবে। তো তখন তারা এই যে 15-এর পর যাওয়ার পরে, তখন তাদের তো মৌলিক সংখ্যাগুলো শেষ, তখন তারপরে এখন আবার একের সাথে পাওয়ার আসবে, তখন আবার 1 0 বসবে, 15-এর পরে বসবে হচ্ছে 1 0, তারপরে বসবে 1 1 1 1, তারপরে 1 2 1 2। এভাবে আবার যদি 1 f পর্যন্ত যখন হয়ে যাবে, ডট ডট ডট, এভাবে যদি 1 f পর্যন্ত হয়ে যাবে, তারপরে আবার 1টা পাওয়ার দিবে 2 কে, তখন আবার 2 0 হবে, 2 0, তারপর 2 1 2 1, তারপর 2 2। এভাবে যখন আবার 2f হবে, গুনতে গুনতে যখন 2f হবে, তারপরে আবার 2 এর পাওয়ার দিবে 3 কে, 3 কে 3 কে পাওয়ার দিবে 3, আবার লিখবে 3 3 0, তারপর 3 1, এভাবে লিখবে। পরের ক্লাস দেখলে তোমরা এর ডিটেল বুঝতে পারবা।
দেখো খুব সহজে আমরা এগুলো 20 থেকে 25টা প্রশ্নের উত্তর পেয়ে গেলাম। দেখো সংখ্যা পদ্ধতি কাকে বলে? কোনো কিছু গণনা করার পদ্ধতিকে বলা হয় সংখ্যা পদ্ধতি। সংখ্যা পদ্ধতি কত প্রকার? সংখ্যা পদ্ধতি হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি, আর একটা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। কি কি এটার উত্তর হয়ে গেল। তারপর বলছে পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে? পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে যে সংখ্যা পদ্ধতির স্থানীয় মান রয়েছে তাকে বলা হয় পজিশনাল সংখ্যা পদ্ধতি। তারপরে বলছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে? যে সংখ্যা পদ্ধতির স্থানীয় মান নেই তাকে বলা হয় নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। তারপরে দেখো রেডিক্স পয়েন্ট কাকে বলে? আমরা দেখলাম দুইটা সংখ্যার ভিতর, দেখো আমরা লিখি যদি 5 4 3, ধরো এখানে একটা দশমিক আছে, এটাকে আইসিটি ভাষায় বলা হয় রেডিক্স পয়েন্ট। এটা হচ্ছে পূর্ণ সংখ্যা, এটা হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশ সংখ্যার মাঝে যে একটা চিহ্ন থাকে সেটাই হচ্ছে রেডিক্স পয়েন্ট। তারপর এটা দেখো দশমিক সংখ্যা পদ্ধতি কি? দশমিক সংখ্যা পদ্ধতি হচ্ছে এর বেজ হচ্ছে 10। আমরা বলবো যে সংখ্যা পদ্ধতির বেজ 10 এবং মৌলিক চিহ্ন হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত তাকে বলা হয় দশমিক সংখ্যা পদ্ধতি। তারপরে বলছে দেখো বাইনারি সংখ্যা পদ্ধতি কি? যে সংখ্যা পদ্ধতির দেখো বেজ হচ্ছে বাইনারি বেজ হচ্ছে 2 এবং 0 এবং 1 পর্যন্ত, এটা হচ্ছে মৌলিক সংখ্যা। আমরা বলবো যে সংখ্যা পদ্ধতির বেজ হচ্ছে 2, 0 এবং 1 তাকে বলা হয় বাইনারি সংখ্যা পদ্ধতি। তারপরে আছে হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতি কাকে বলে? যে সংখ্যা পদ্ধতির বেজ হচ্ছে 8, 0 থেকে 7 পর্যন্ত তাকে আমরা বলবো অক্টাল সংখ্যা পদ্ধতি। তারপরে বলছে যে সংখ্যা পদ্ধতির দেখো হেক্সাডেসিমাল বলছে, তারপর যে সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত্তি হচ্ছে 16 তাকে শূন্য হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি বলে। 0 থেকে f পর্যন্ত তাকে বলা হয় হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। তারপর কি বলছে সংখ্যা পদ্ধতির বেস কি? দেখো কোন সংখ্যা পদ্ধতিতে যেগুলো মৌলিক চিহ্ন রয়েছে এগুলোই হচ্ছে তার বেস। দেখো এর হচ্ছে মৌলিক চিহ্ন কয়টা রয়েছে? 1 2 3 4 5 6 7 8 9 10টা আছে। এই 10টা হচ্ছে, এটাই হচ্ছে এর বেস। তাহলে কোন সংখ্যা পদ্ধতির যেগুলো মৌলিক চিহ্ন রয়েছে সেগুলোই হচ্ছে তার বেস। এটা হয়ে গেল। দেখো তার মৌলিক চিহ্ন কোনগুলো? তাহলে দেখো এই যে সংখ্যা পদ্ধতির দশমিক সংখ্যা পদ্ধতিতে দেখো এর বেজ হচ্ছে 10, এর এই 10 0 থেকে 9 পর্যন্ত এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। তারপরে দেখো যৌগিক সংখ্যাগুলো কোনগুলো? তাহলে দেখো 0 থেকে 9 এর পরে যেগুলো আমরা দশমিকের বেজের ভিতর নেই সেগুলো হচ্ছে যৌগিক সংখ্যা। যেগুলো মৌলিক সংখ্যার বাইরে, দেখো এই পর্যন্ত 0 থেকে 9 পর্যন্ত এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা, কিন্তু তারপরে আমরা যেগুলোই লিখবো সেগুলোই হচ্ছে যৌগিক সংখ্যা। তারপরে দেখো স্থানীয় মান কি? আমরা দেখলাম ধরো এখানে একটা সংখ্যা আছে, স্থানীয় মান হচ্ছে এই আগে ক্লাসে আমরা দেখছি, দেখো ছোট ক্লাসে এই ডান দিক থেকে লিখতে হয়, এটা হচ্ছে একক, এটা হচ্ছে দশক, এটা হচ্ছে শতক, এভাবে আমরা লিখি। যেগুলো সংখ্যার স্থানীয় মান আছে এগুলো হচ্ছে স্থানীয় মান, মানে একক আছে আমরা একক লিখতে পারি, তারপর এটা লিখতে পারি দশক, এটা শতক, এগুলো শতকের জায়গায় আছে এই জন্য শতক বলবো। এগুলো হচ্ছে স্থানীয় মান। তারপরে দেখো কি আছে, এটা বলছে 1+1 = 10 হয় কিভাবে? 1+1 কিভাবে 10 হয়? দেখো এটা এটা হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি। দেখো বাইনারি সংখ্যা পদ্ধতিতে 0 এবং 1 ছাড়া অন্য কিছু লেখা যাবে না, কিন্তু ওরা তো কোটি কোটি হিসাব করবে, তারা কিভাবে হিসাব করবে? তারপর যদি আমরা একের সাথে 1 যোগ দিই তাহলে আমরা পাই, একের সাথে 1 যোগ দিয়ে যেহেতু আমাদের এখানে হচ্ছে মৌলিক চিহ্ন শেষ, কিন্তু আরো তো আমাদের সংখ্যা হিসাব করতে হবে, যেহেতু এখানে মৌলিক সংখ্যাগুলো এখানে শেষ, কিন্তু ওরা তো আরো তো গুনতে হবে, সেজন্য 1 আবার 0 লিখবে, তারপরে আবার 1 1 লিখবে, এভাবে সংখ্যা আরো বাড়তে থাকবে, তোমরা পরের ক্লাসে দেখবা। তাহলে 1+1 এটা হচ্ছে বাইনারিতেই সম্ভব, মানে এর সাথে যদি 1 যোগ করে 1 ঘর যাও, দেখো 1 এর পরে 1 0 আছে, তাহলে 1 এর যোগ 1 = 10 হয়, এটা হচ্ছে বাইনারি সংখ্যা, এজন্যই 1+1 = হচ্ছে 10 হয়। 1 আর 1 যোগ করলে হয় 0, আর বাইনারি বেজ হচ্ছে 2, এই জন্য হাতে থাকলো 1, এই পাশে কিছু নাই মানে এই একটা বসে দাও, এই জন্য 10 হয়। এরপরের ক্লাসে যখন আমরা যোগ শেখাবো তখন আমরা দেখবো যে 1 আর 1 যোগ করলে কিভাবে 10 হয়। দেখো তারপরটা দেখো বলছে 4+4 = 10 হয় কিভাবে? আমরা তো 4+4 হচ্ছে জানি হচ্ছে 8, 8 হয়, কিন্তু এখানে বলছে 4+4 = 10 হয় কিভাবে? আমরা বুঝবো এটা হচ্ছে অক্টাল সংখ্যা। অক্টালের আমরা 8 লেখা যায় না, 4+4 8 লেখা যায় না, 8-এর পরিবর্তে লিখতে হয়, যখনই 7-এর পরে 8 লিখবো তখনই আমাদের লিখতে হয় 1 0,
1 0 লিখতে হয় দেখো। তাই এখানে 4 যোগ 4 ইকুয়াল টু হচ্ছে 1 0 হয়। এটা হচ্ছে বলবা কি এটা হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতি। তাই 4 যোগ 4 ইকুয়াল টু 10 হয়, কারণ অক্টালে 8 বলতে কোনো সংখ্যা নেই। অক্টালের সংখ্যা হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত। সেজন্য 7 পর যদি 1 যোগ করি, 1 ঘর যদি আমরা যাই, তাহলে আমরা পাই হচ্ছে 10। এজন্যই 4 যোগ 4 ইকুয়াল টু হচ্ছে 10। তারপরে দেখো 5 ভিত্তিক সংখ্যা গুলো লেখো। যদি তোমাকে বলে এটা হচ্ছে দশমিক, এটা হচ্ছে 10 ভিত্তিক সংখ্যা 0 থেকে 9 পর্যন্ত 10টা। এটা হচ্ছে বাইনারি, এর বেজ হচ্ছে 2 ভিত্তিক সংখ্যা, এর সংখ্যাগুলো হচ্ছে 0 এবং 1 দুইটা। এটা হচ্ছে অক্টাল, এর বেজ হচ্ছে 8। বেজ বা এটা এটা বেজ বা ভিত্তি দেখো, এর সংখ্যাগুলো হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত। 0 থেকে 7 পর্যন্ত 8টা। তোমাকে যদি বলে 5 ভিত্তিক বেজগুলো লেখো, তাহলে এর বেজ হবে কত? 5। 5 যদি আমরা বেজ হয়, তাহলে আমরা 0 থেকে 5টা আমরা লিখবো। 0 1 2 3 4টা, 4 4 পর্যন্ত লিখবো, কারণ 1 2 3 4 5টা হয়েছে। এটা হচ্ছে 5 ভিত্তিক সংখ্যা। তারপরে দেখো ডিজিটাল ডিভাইসে ব্যবহৃত সংখ্যা কি? ডিজিটাল ডিভাইস অর্থাৎ কম্পিউটার শুধু 0 এবং 1 এই সংখ্যাই বোঝে, অন্য কোন সংখ্যা বোঝে না। ওকে যদি দশমিক সংখ্যা দাও, অক্টাল সংখ্যা দাও, হেক্সাডেসিমাল সংখ্যা দাও, ও বুঝবে না। ও শুধু বাইনারি সংখ্যাই বোঝে, 0 এবং 1। তাহলে ডিজিটাল ডিভাইসে ব্যবহৃত সংখ্যা হচ্ছে 0 এবং 1। তারপর কম্পিউটার কেন 169 দশমিক সংখ্যা বোঝে না? একটু আগে বললাম দেখো, কম্পিউটার শুধু বোঝে বাইনারি ভাষা 0 এবং 1। এটা হচ্ছে দশমিক ভাষা, দশমিক সংখ্যা, এই জন্য এটা বোঝে না। তোমরা লিখবা কম্পিউটার হচ্ছে বাইনারি ভাষা ছাড়া অন্য কোনো সংখ্যা বোঝে না, তাই কম্পিউটার এই দশমিক সংখ্যা বোঝে না। তারপরে বিট কি দেখো, বিট হচ্ছে আমরা যে লিখি 1 0 1, এগুলো আমরা যে লিখি এগুলোকে বলা হয় বিট। দেখো আমরা লিখলাম 1 0 1 1। দেখো আমরা যদি বলি এখানে কয়টা বিট আছে, তাহলে এটা বলবো 1টা 2টা 3টা 4টা। এখানে আছে হচ্ছে 4টা বিট। তাহলে আমরা বিট বুঝলাম, এগুলো বাইনারি সংখ্যাকে এগুলোই বলা হয় বিট। তারপরে বাইট কি দেখো, কোনো সংখ্যা পদ্ধতি যদি বাইনারির 8টা যদি একটা থাকে, 8টা 1 2 3 4 5 6 7 8, যদি কোনোখানে দেখো বাইনারি সংখ্যা পদ্ধতি 8টা রয়েছে এক জায়গায়, তাহলে সেটাকে বলবো হচ্ছে বাইট। কোন সংখ্যা পদ্ধতি দেখো যদি 8টা বাইনারি সংখ্যা আছে এক জায়গায়, তাহলে সেটাকে বলবো বাইট। তারপরে নিবল কি দেখো, কোন সংখ্যা পদ্ধতিতে যদি দেখো 4টা বাইনারি সংখ্যা এক জায়গায় আছে 4টা, তখন সেটাকে বলবো হচ্ছে নিবল। তখন সেটাকে বলবো নিবল। 4টা যদি বাইনারি সংখ্যা এক জায়গায় কোনো এক জায়গায় দেখো, তাহলে সেটাকে বলবো নিবল। তারপর পূর্ণ সংখ্যা কি আমরা তো দেখলাম, রেডিক্স পয়েন্ট। আমরা দেখি আরেকবার দেখো 5.4 আছে ধরো, এটা হচ্ছে পূর্ণ সংখ্যা। দশমিকের অর্থাৎ আইসিটি ভাষায় রেডিক্স পয়েন্টের বাম পাশে এটাকে বলা হচ্ছে পূর্ণ সংখ্যা, আর এটার রেডিক্স পয়েন্টের ডান পাশে এটাকে বলা হয় ভগ্নাংশ সংখ্যা। দেখো আমাদের সব প্রশ্নই কভার হয়ে গেল। তোমরা এভাবেই আইসিটি তৃতীয় অধ্যায় সম্পূর্ণ প্লে লিস্ট আকারে সাজিয়ে পাবা এই চ্যানেলে। তোমরা শুধু মনোযোগ সহকারে ভিডিওটি দেখবা আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশেই থাকবা। আর কোনোটা যদি না বোঝো তাহলে অবশ্যই মেসেজ করে জানাবা। আর হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি দেখো, এটাতে যোগাযোগ করবা। কোনো কিছু যদি না বুঝে থাকো তাহলে আমার সাথে যোগাযোগ করে জানিয়ে নিবা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে তোমার বন্ধুদের কাছে শেয়ার করে দেবা। পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।